আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভ্লগে শেয়ার করব কস্কো থেকে আমাদের গ্রোসারি শপিং। কস্কো হলো একটি হোলসেল স্টোর যেখানে মেম্বারশিপ ছাড়া শপিং করা যায় না। আর এখানের আইটেমগুলো সাধারণত বড় বড় প্যাকে পাওয়া যায়, যা অনেক দিন পর্যন্ত চলে। তাই আমরা গ্রোসারি শপিংগুলো কস্কো থেকেই করে নিই। কস্কোতে আসার আগে প্রতিবার আমি বাসা থেকে একটা সুন্দর লিস্ট বানিয়ে নিয়ে আসি, যেন শুধু দরকারি জিনিসগুলোই কিনি। কিন্তু কস্কোতে ঢুকলেই সব প্ল্যান উল্টে যায়। লিস্টে যা ছিল তার চেয়ে অনেক বেশি কিছুই ট্রলিতে ঢুকে যায়। আসলে কস্কোতে ঢুকলেই মনে হয়, আচ্ছা এটা তো দরকার হতে পারে, অফারে আছে, তাহলে কিনে নিই, পরে কাজে আসবে। এভাবেই লিস্টের বাইরে জিনিসগুলো কেনা হয়ে যায়। কস্কো আসলে অনেক বড় একটা স্টোর। এখানে শুধু গ্রোসারি না, ফার্নিচার, ইলেকট্রনিক্স, জামা কাপড়, এমনকি গাড়ির টায়ার পর্যন্তও পাওয়া যায়। আর তাদের প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো। ফ্রুটস, মিল্ক, ডেইরি প্রোডাক্টস, ফ্রোজেন ফুড সবকিছুই ফ্রেশ পাওয়া যায়। আর সবচেয়ে ভালো লাগে ওদের অর্গানিক আইটেমগুলোর কোয়ালিটি, বিশেষ করে ফ্রুটস আর ভেজিটেবলের। কস্কোতে ঢুকলেই চোখ পড়ে যায় উপরের দিকে। এত বড় বড় কার্টন উপরে রাখা, মনে হয় যেন কোনো গুদামে ঢুকে পড়েছি। আর ভয়ও লাগে, এই বিশাল বড় বড় কার্টন যদি একটা উল্টে পড়ে, তাহলে তো আমি সরাসরি লাইফ থেকে লগ আউট। আমাদের বাসায় তো প্রায় সময় মেহমান আসেন, তাই ওয়ান টাইম প্লেট, বাটি আর কাপ আমার জন্য মাস্ট। এগুলো থাকলে অনেক সুবিধা হয়, কারণ ধোয়া মোছার কোনো ঝামেলা থাকে না। দাওয়াত হোক বা হঠাৎ কেউ আসুক, এই ওয়ান টাইম প্লেটগুলো চটপট সার্ভিংয়ের জন্য পারফেক্ট। কস্কোতে বড় সাইজের প্যাক পাওয়া যায়, তাই একবার কিনলে অনেক দিন চলে। ওয়ান টাইমের কাপও হাতের কাছেই রাখা ছিল। কাপের সাইজগুলো পারফেক্ট, বড় না ছোটও না, আর চা কফির জন্য পারফেক্ট সাইজ, তাই এগুলো নিয়ে নিলাম। বাসার জন্য বেশ কয়েকটা ফয়েল কন্টেইনার নিয়ে নিলাম, কারণ এগুলো আমাদের বাসায় প্রায় সময় দরকার হয়। আর বাসায় যদি বড় কোনো দাওয়াত থাকে, তখন এই ফয়েল কন্টেইনার ইউজ করি। গরম রাখা বা সার্ভ করার জন্য এগুলো খুবই কনভিনিয়েন্ট। ফয়েল র্যাপও নিয়ে নিলাম। এই অ্যালুমিনিয়াম ফয়েল র্যাপগুলো কিচেনের জন্য অনেক ইউজফুল একটা জিনিস। আমি প্রায় সময় ওভেনে কিছু বেক করতে এটা ইউজ করি। এরপর নিয়ে নিলাম মাশরুম। এখানে বিভিন্ন ধরনের মাশরুম আছে, কিন্তু সত্যি বলতে আমি সেগুলোর পার্থক্য খুব একটা বুঝি না। আমার চোখে যেটা ফ্রেশ আর ক্লিন লাগে আমি সেটাই নিয়ে নিই। আর মাশরুম আমাদের দুজনের অনেক পছন্দ। আমি নানান রান্নায় এটা ইউজ করি, যেমন পাস্তা, নুডলস, ভেজিটেবলে। এরপর আরিশার জন্য নিয়ে নিলাম স্ট্রবেরি। কস্কোতে সবসময় বড় সাইজের স্ট্রবেরি পাওয়া যায়, আর আজকের প্রাইস $8। আমি সাধারণত স্ট্রবেরি দেখে নিই যেন সবগুলো ফ্রেশ হয়, কারণ কোনো কিছুটা ওভাররাইপ বা নরম হয়ে যায়। আর বাসায় নিয়ে ধুয়ে রেখে দিই, তাহলে বেশি দিন ভালো থাকে। আর নিলাম পিল্ড গার্লিক, কারণ আমার আবার রসুনের খোসা ছাড়ানো একদম ভালো লাগে না। রান্নার জন্য গার্লিক দরকার, কিন্তু খোসা ছাড়ানোর ঝামেলা আমার কাছে খুবই বিরক্ত লাগে। তো আমি সবসময় পিল্ড গার্লিকই নিই। আর বিশেষ করে রান্নার সময় যখন তাড়াহুড়া থাকে, তখন এটা লাইফ সেভার। কোনো ঝামেলা ছাড়াই সরাসরি কেটে বা ব্লেন্ড করে ব্যবহার করা যায়। আরিশার সুইট পটেটো প্রায় শেষ হয়ে গিয়েছিল, কিন্তু লিস্টে অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। হঠাৎ চোখে পড়লো, তাই নিয়ে নিলাম। আরিশা সুইট পটেটো খুবই পছন্দ করে। আমি ওর জন্য এটা বয়েল করে বাটার আর মিল্ক দিয়ে ম্যাশ করে দিই। ও খুব এনজয় করে এটা খায়। আর অর্গানিক শসাও নিয়ে নিলাম, কারণ বাসায় বিরিয়ানি, পোলাও রান্না করা হলে আমার শসা না হলে চলে না। বিরিয়ানি প্লাস শসা পারফেক্ট কম্বো। আমার কাছে শসা ছাড়া বিরিয়ানি খেতে গেলে মনে হয় কিছু একটা মিসিং। এরপর নিয়ে নিলাম আরিশার ফেভারিট ফ্রুট। ও ব্রেকফাস্টে কলা দিয়ে খেতে খুবই পছন্দ করে, বিশেষ করে ওটমিলের সাথে। আর বাসায় প্রায় শেষ হয়ে গিয়েছিল, তাই আজ নিয়ে নিলাম। কস্কোতে অর্গানিক কলা পাওয়া যায়, যা সাধারণ কলার তুলনায় অনেক ভালো।
কারণ আমরা চেষ্টা করি আরিশার জন্য যতটা পারি হেলদি খাবার রাখার। আর কলা হলো এমন একটা ফল যা সহজে খাওয়ানো যায় আর বাচ্চাদের জন্য অনেক উপকারী। কসকোতে একটা প্রবলেম হলো এখানে হালাল মাংস পাওয়া যায় না। আমরা যেহেতু হালাল হারাম থেকে খাবার কিনি তাই কসকো থেকে মাংস নেওয়া হয় না। এখানে চিকেন, বিফ, ল্যাম্ব সবই পাওয়া যায়, কিন্তু ওগুলো হালাল সার্টিফাইড না। এর জন্য আমাদের আলাদা হালাল মার্কেট থেকে কিনতে হয়। কসকোর অনেক কিছুই সুবিধাজনক, কিন্তু যদি এখানে হালাল মাংস থাকতো তাহলে আরো ভালো হতো। নিউ ইয়র্কে ডিমের অনেক অভাব চলছে। ফ্লোরিডায় 1 কোটিরও বেশি মুরগি মেরে ফেলছে স্যালমোনেলা ভাইরাসের কারণে। এখন ডিম কেনার জন্য ভাগ্য লিখে থাকলে পাবো এমন হয়ে গেছে। নিউ ইয়র্কে এমন অবস্থা আগে কখনো হয়নি। আজকেও কসকোতে এসে দেখি ডিম নাই, শুধু হোয়াইট এগ আছে, মানে কুসুম ছাড়া শুধু ডিমের সাদা অংশটা আছে। ওইটা 2 বক্স নিয়ে নিলাম। ব্রেকফাস্টের জন্য মনে হলো হেলদি খাবার, তাই বাসার জন্য 2টা নিয়ে নিলাম। তারপর আরিশার জন্য নিয়ে নিলাম অর্গানিক গ্রিক ইয়োগার্ট। বাসায় প্রায় শেষ হয়ে গেছিল, তাই ভাবলাম কসকোতে এসেছে যখন নিয়ে নেই। আর এখানে আরিশা চুপচাপ বসে সবকিছু দেখতেছে। মাশাআল্লাহ, ও একটাবার আমাদেরকে ডিস্টার্ব করে নেই। ও সবকিছু ঘুরে ঘুরে দেখতেছে আর ভাবতেছে এতগুলা মানুষ কই থেকে আসলো। আসলে আরিশা ফার্স্ট টাইম কসকোতে এসেছে, এর আগে ওকে নিয়ে আর আসা হয় নাই। নেক্সট ডে চলে আসলাম কফি সেকশনে। এখানে এত রকমের কফি অপশন, বাট আমার কফি নিয়ে তেমন আইডিয়া নেই। বিভিন্ন ব্র্যান্ডের কফি ছিল, কফি বিনস, গ্রাউন্ড কফি, ফ্লেভার্ড কফি, এমনকি ডিকেফ কফিও সাজানো ছিল। আমি তো কফি নিয়ে তেমন জানি না, কিন্তু আমার হাজব্যান্ডের কফি নিয়ে বেশ এক্সপার্ট। উনি ঠিকই বুঝতে পারেন কোন কফির টেস্ট কেমন হবে। আর কসকোর নিজস্ব ব্র্যান্ড কার্কল্যান্ডের কফিও বেশ জনপ্রিয়। এটা অনেকেই নেয় কারণ কোয়ালিটি ভালো। এরপর দেখলাম স্টারবাকস আর লাভাজায়ের কফিও আছে, যেগুলো একটু বেশি প্রিমিয়াম কোয়ালিটি। এরপর আমার হাজব্যান্ড এসপ্রেসো আর ডার্ক রোস্ট নিয়ে কথা বলছিলেন, যা আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। কসকোর বেকারি সেকশনে বিভিন্ন ধরনের ব্রেড, মাফিন, ক্রসান, কেক পাওয়া যায়। ওদের চকলেট ক্রসান আমার অনেক পছন্দের। আমি যখনই কসকোতে আসি একটা করে চকলেট ক্রসান বাসায় নিয়ে যাই, তো আজকেও সেম একটা নিয়ে নিলাম। এরপর চলে গেলাম ফ্রোজেন ফুড সেকশনে। আর এখানে সুন্দর করে শ্রিম্প প্যাকেট রাখা। কসকোতে বড় বড় প্যাকেটে শ্রিম্প পাওয়া যায় আর সেগুলো ক্লিন করা থাকে, তাই রান্না করা অনেক সহজ হয়। আর বাসায় ফ্রাইড রাইস রান্না করলে আমি সবসময় শ্রিম্প দেই, কারণ সবাই এটা অনেক পছন্দ করে। শ্রিম্প যেহেতু আমাদের বাসায় সবাই পছন্দ করেন, তাই ভাবলাম আমি আরেকটা প্যাকেট নিয়ে রাখি, স্টকে রেখে দেবো। এখানে আসার পর আরেকটা মজার ব্যাপার হলো কিছু কিছু আইটেমের স্যাম্পল দেওয়া হয়। এই স্যাম্পলগুলো ট্রাই করে অনেকে অনেক সময় কিনে নেয়। ঢুকতেই দেখি একটা স্টলে ছোট ছোট কাপের মধ্যে এনার্জি ড্রিঙ্ক দিচ্ছে। আমিও ট্রাই করলাম, অনেক রিফ্রেশিং ছিল। তারপর সামনে গিয়ে দেখি আরেকটা স্টলে মোজারেলা চিজ স্টিক দিচ্ছে। এটা আবার আমি অনেক পছন্দ করি। কসকোতে ফ্রি স্যাম্পলে নতুন নতুন খাবার ট্রাই করার সুযোগ পাওয়া যায়। কখনো স্ন্যাক, কখনো ফ্রোজেন ফুড, আবার চিকেন, বিফ এগুলা ট্রাই করা যায় না কারণ এগুলো হালাল থাকে না। উনি খাবারগুলো রেডি করছিলেন আর সবাই কাকের মতো দাঁড়িয়েছিল কখন খাবার আসবে আর চাপটে খাবারগুলো নিয়ে নেবে। কসকোতে শপিং শেষ করতে করতে এখন বাজে প্রায় 4টা। আর এতক্ষণ ঘোরাঘুরি করে ক্ষুধা লেগে গেছে, তাই ভাবলাম লাঞ্চ বাইরে করে নেব। আর কসকোতে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু বাঙালি রান্নার আসল স্বাদ আনতে হলে যেসব মশলা লাগে ওগুলো এখানে মেলে না, তাই লাঞ্চের পর বাঙালি দোকান থেকে মশলার বাজার করে নেব। কসকোতে শপিং শেষ আর এখন রওনা দিলাম জামাইকা বাঙালি স্পটের দিকে। ওই দিকে গেলে মনে হয় বাংলাদেশে চলে গেছি, কারণ চারপাশে সবাই বাংলা ভাষায় কথা বলে আর রেস্টুরেন্টও বাঙালি আর বাজারও পুরোপুরি দেশি স্টাইলের মতো। প্রথমে লাঞ্চ করে নিব, তারপর চলে যাব মান্নানে, মানে বাঙালি শপে মশলা এগুলোর বাজারের জন্য। আজকে আমরা মান্নান রেস্টুরেন্টে লাঞ্চ করব আর তাদের খাবার আমি আগে কখনো খাই নাই, এই ফার্স্ট টাইম ট্রাই করব।
আর এখানে আরিশার চেয়ারও চলে আসছে। প্রথমে চেয়ার ছিল না, আমরা ওয়েটারকে বলেছিলাম যে বেবির জন্য চেয়ার লাগবে, কারণ ওদের জায়গা কম, তাই তারা সরিয়ে রাখে, যদি কারোর লাগে বললে তারা এনে দেয়। আর এখানে 2 বক্স ফিরনি আমরা ফ্রি পেয়েছি, কারণ এখানে রেস্টুরেন্টের ম্যানেজার আমার হাজব্যান্ডের পরিচিত ছিলেন। এখানে আমার খাবারও চলে আসছে। আমি লাঞ্চের জন্য অর্ডার করেছিলাম বিফ তেহারি আর কাবাব, আর তাদের বিরিয়ানি এত মজা ছিল, আমার অনেক ভালো লেগেছে। তারপর লাঞ্চ করে চলে আসলাম মান্নানে। আর মান্নানে আমি কি বাজার করেছি এটা আর আমি শেয়ার করতে পারি নাই, কারণ আরিশা সকাল থেকে ঘুমায় নাই, ও লাস্টের দিকে টায়ার্ড হয়ে গিয়েছিল আর আমার পুরোই ঘুমিয়ে গিয়েছে, তো আমি আর এজন্য ভিডিও নিতে পারি নাই। আমার হাজব্যান্ড যখন কাউন্টারে জিনিসগুলো দিচ্ছিলেন, ভাবলাম এখান থেকে একটা ভিডিও নিয়ে শেয়ার করা যাক। তো এই তো আমরা রান্নার জন্য কয়েক জাতি মশলা নিয়েছিলাম, তারপর আরিশার জন্য বোনলেস চিকেন নিয়েছি, পরোটা নিয়েছি, আর নিয়েছিলাম কয়েকটা ড্রিঙ্কস। এই টুকটাক বাজার করতে গেলে ট্রলি ভরে যায়, কারণ একটা কিনতে গেলে চোখে আরেকটা পড়ে যায়, এভাবে কিনা হয়ে যায় অনেক কিছুই। তো আজকের জন্য আমার ব্লগ এতটুকুই। যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।